সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আমি পূজা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আজকে সোমবার, আমি ঘুম থেকে উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি। তখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 6টা। তো মেয়েকে প্রতিদিনের মতোই আমি সকালে খাইয়ে আগে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি বাড়ির সমস্ত কাজ বাজ সেরে সকাল সকাল ভাবলাম আগে পুজো দিয়ে নিই, কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকে সকাল থেকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমাকে ভিজে ভিজেই সমস্ত কাজগুলো করতে হয়েছিল। এই যেমন ধরো, ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা, সমস্ত কিছুই আমি করেছি ভিজে ভিজে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার বাপি রেডি হয়ে গেছে, আমার মেয়ে আর আমার শ্বশুর চলে গেছে টোটোতে। কোথায় যাচ্ছে তোমরা সবটাই দেখতে পাবে, জানতে পারবে। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, সবটাই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? বেরোনোর সময় বৃষ্টি পড়ছে, যার জন্য একটু দাঁড়িয়ে যেতে হলো। আজকে সকাল থেকে হচ্ছে বৃষ্টি, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামলেই আমরা বেরিয়ে যাব। চলো, থামছি তো না। চলো চলো। আমার সেই দিকে জুতো, আবার জুতোটা নিয়ে আসি। জুতো চাবি দিয়ে দিয়েছে। চটি পড়ে যাবো, হ্যাঁ সেই জুতোটা পরে আমরা বেরিয়ে গেলাম, চলো। তো তোমরা দেখতেই পেলে আমি সকাল সকাল কিন্তু রেডি হয়ে গিয়েছি। কোথায় যাব তোমরা সবটাই দেখতে পাবে। আমরা যাব কিন্তু টোটোতে করে। আমার বাপি আর আমার শ্বশুর যাবে বাইকে, আমার দেওর আর আমার বর যাবে বাইকে। আর এছাড়া আমি, আমার বোন, আমার মেয়ে, আমার শাশুড়ি আর আমার মা, আমরা যাব টোটোতে করে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো যাওয়ার পথেই আমি দেখতে পেয়েছিলাম বেশ কয়েকটি নার্সারি বাগান। তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেই শেয়ার করা যাক এগুলো। এই নার্সারি বাগানগুলোতে কিন্তু শীতকালের সময় রং বেরঙের ফুলে ভরে থাকে। কত রকমের যে গাছ থাকে, আর ফুলগুলো এত ভালো লাগে যে তোমাদেরকে কি আর বলবো। এর আগেও আমি কিন্তু এই রাস্তাতে অনেকবার এসেছি, খুবই ভালো লাগে। আর এই যে দেখো, বর্ষার জল পেয়ে গাছগুলো কেমন প্রাণ পেয়েছে, চারিদিকে শুধু সবুজ। টোটোতে আমরা চারজনে এতটা মজা করতে করতে আসছিলাম যে তার মধ্যে আমার মেয়ের পেয়ে গিয়েছিল খিদে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আমাদের বেরোতে বেরোতে, প্রায় 10:30 বেজে গিয়েছিল। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি পৌঁছে গিয়েছি। কেউ কি আন্দাজ করতে পারছো আমি কোথায় এসে পৌঁছেছি? অনেক বন্ধুরাই হয়তো বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি আজকে বড় কাছে, কারণ আমার শাশুড়ি মা আমার বরের জন্য একটা মানসিক করেছিল। দেখেছিলে দুদিন আগে আমার বরের হাতে একটা ব্যান্ডেজ ছিল। তো আমার বরের সঙ্গে ঘটে গিয়েছিল একটা দুর্ঘটনা, যেটা তোমাদের সঙ্গে আজও পর্যন্ত আমি শেয়ার করতে পারিনি। তো তোমাদেরকে আমি কথা দিয়েছি, আমি কিন্তু অবশ্যই সেই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, সেই কারণেই আমরা আজকে বড় কাছারি এসেছিলাম পুজো দিতে। আর একে দুয়ে দেখো, ভগবানের কেমন ইচ্ছা, পড়েও গিয়েছিল আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। দেখেই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো তার জন্য আমরা চলে এসেছি বড় কাছারি পুজো দিতে। তো তোমরা সবটাই দেখতে পাবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাড়িতে আস্তে আস্তেই বললাম আমার মেয়ের খিদে পেয়েছিল, তো এসেই আগে ওর ঠাম্মি ওকে খাইয়ে দিচ্ছিল। এখানে আমরা কিন্তু সমস্ত খাবারই বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। এখানে প্রথমে আমরা পৌঁছে গিয়েছিলাম, আর আমার বর আর আমার দেওর ওরা গিয়েছিল আরও একটা মন্দিরে পুজো দিতে, যার জন্যে ওরা
আসতে একটু দেরি হচ্ছিল বলে আমরা ওয়েট করছিলাম ওদের জন্য। প্রথমেই আমরা ঘর নিয়ে চলে এলাম ঘাটে জল নিতে এবং একটু হাতে মুখে জল ছড়িয়ে নিতে। এখানে কিন্তু আমি, আমার বোন আর আমার শাশুড়ি মা গিয়েছিলাম। আমরা কিন্তু স্নান করিনি, জাস্ট একটু জল ছড়িয়ে নিয়েছিলাম। আর আমার দেওর আর আমার বর ওরা করবে স্নান। এই দেখো এদিকে তাকা। হ্যাঁ তো সরে যাও না। এরপর আমরা চলে গিয়েছিলাম মন্দিরে। মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছিল, সম্পূর্ণটা সাজানো ছিল কিন্তু কাঁচা ফুল দিয়ে। আর এত ভিড় হয়েছিল, আর এত যে ঠেলাঠেলি হচ্ছিল যে কি বলবো আর। বেগুনি আলুদম না এই তো আই দে এই এনে তরকারি না ঢেলে না তরকারি পুজো দিয়ে এই যে খেতে বসে গেছি আমরা সবাই। এই যে খেতে পাচ্ছি আর ওই ওই টেবিলে বসেছে শ্বশুর। এই যে না না বলিদার আর আমার মেয়ে খাচ্ছে এই যে চলো খেয়ে দে আর জল ছেড়ে দিই 6 টাকা। বেগুনি করেছে ভালো হতো বেগুনি এমন এসছে না তরকারিটা দাও ফেলে দাও টমেটো। এসো মা। আমার বাপি আর আমার বর নিয়ে এসেছিল বাইক। যেহেতু অনেক দিন পরে এসেছি, তো আমার বাপি বলল কি চলো আমরা বাইক দুটো পুজো দিয়ে নিই। সেই কারণে এখানে ব্রাহ্মণ ডেকে দুটো বাইক দিয়ে নিয়েছিল পুজো। একটা মালা দেখো পাওয়া গিয়েছে, আর আরেকটা বাইকের মালা কিন্তু পাওয়া যায়নি। তো যাই হোক, ওইখানে ওই যে লাল চেরি কাপড়গুলো পাওয়া যায়, সেই চেরি কাপড় বেঁধেই এখানে ব্রাহ্মণ দিয়ে নিচ্ছিল পুজো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
পিঙ্কু নস্কর, পিঙ্কি নস্কর ওম এতনা তাং তং দত্ত আলিমান, আলিমান দত্ত আয়ম মানি সামি সর্বাই নমঃ ওম করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীনাথ রাধাকান্ত নমস্তে ওম কালী কালী মহা কালী কালী কপালী ওম এতনা ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় বাবা বরকত জয় বাবা জয় কেন চুপ দেখা এদিকে এদিকে। তো বন্ধুরা আমি সবে বাড়ি ফিরলাম, এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 4:30। আর এখনো মানে সবেই ফিরলাম, এখনো পর্যন্ত কি কি কিনেছি তোমাদের সেইগুলো দেখাবো। এখনো আমি যে প্যাক খুলিনি, তোমাদের দেখাবো বলে আমি ওই জন্য খুলিনি। তো দেখো আমি কি কি কিনেছি, তেমন কিছু কিনিনি। এই যে কিনেছি একটা পার্স, এই যে একটা পার্স কিনেছি, কারণ আমার পার্সটা ওই বড় কাছারি থেকেই, আমি যেই পার্সটা ব্যবহার করি বড় কাছারি থেকেই কিনেছিলাম। তো সেইটা অনেক দিন হয়ে গেছে বলে এইটা আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছে, ঠিক আছে। আর নিয়েছি একটা মঙ্গলসূত্র, এই যে তোমাদের দেখাচ্ছি না, এই মঙ্গলসূত্রগুলো এখন কিন্তু খুব মানে উঠেছে। এই যে এই মঙ্গলসূত্র, এটা আমার বর কিনে দিয়েছে, এটা আমার বর কিনে দিয়েছে। আর আর কিনেছি একটা ইয়াররিং, গোল্ডেরই একটা ইয়াররিং, এই যে এটা আমার বাপি কিনে দিয়েছে, এটা আমার বাপি কিনেছে। সেম ডিজাইনের আর একটা ইয়াররিং আমার মা নিয়েছে আর কি, সেম একই। আর কিনেছি এই যে একটা পিকচার, বাবা বড় কাছারি গেছিলাম একটা স্মৃতির জন্য, নিয়েছি একটা পিকচার, এই যে। আর নিয়েছি এইটা আমার বোন নিয়েছে, আমার বাপি কিনে দিয়েছে, এটা আমার বোন নিয়েছে ইয়াররিং। আর আরেকটা ইয়াররিং বললাম সেম একই আমার মা নিয়েছে, গোল্ডের, এই যে এটা দেখানোর দরকার নেই। আর নিয়েছি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, এত ভিড় হয়েছিল মানে কি বলবো, মেয়েদের থেকে ছেলেদের ভিড় হয়েছে আজকে বেশি, এত ভিড় হয়েছে। এই যে দুটো কাঁসার গ্লাস নিয়েছি, কাঁসার না মনে হয় পিতল বলে এগুলোকে, এই যে পিতলের গ্লাস, একটা ধূপদানি, এই যে পিতলের ধূপদানি, আর এই যে দুটো থালা নেওয়া হয়েছে। আর নিয়েছি এই যে পিতলের একটা ঘট, এই যে তামার 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 ঘট একটা নিয়েছি। এই ঘট আমাদের ছিল না, মানে এইরকম অন্য আর এক ধরনের ঘট ছিল, সেটা আমার মা বড় কাছারি থেকেই কিনে দিয়েছিল। তো এইটা আমার শাশুড়ি মা এবারে নিয়েছে এই ঘটটা। আর এতে রয়েছে কাপ, এই যে বাবিকে বন্ধ করতে পারো না। এতে নিয়েছি, এইটা নিয়েছি 6টা কাপ নিয়েছি, বেশ নতুনত্ব, ওই জন্য 6টা কাপ নিয়েছি। ব্যাস এইটুকানি, এই কটাই জিনিস নিয়েছি, আর কিছু নিই। আর আমার মেয়ে নিয়েছে ওই পার্সটা দেন না, এইরকমই সেম পার্স আমার মেয়ে আর একটা নিয়েছে, ও খেলা করবে বলে ও নিয়েছে পার্স। ওই দাও, ওই যে দাও দেখি দেখা, এই যে এই পার্সটাও নিয়েছে, এই পার্সটাও নিয়েছে। আর তোমার মোবাইলটা কই, ও এতে এসেই টাকা টাকা রাখা হয়ে গেছে, এই যে। আর এই যে ফোন নিয়েছে একটা, এই ফোন আইফোন নিয়েছে, ব্যাস এটুকুই। তো এখন চা করব, বাপিরা সব চা খাবে,
তো চাটা খেয়ে নিই, আবার তোমার একেবারে দেখা করবো রাত্রেবেলা, ঠিক আছে? খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম উপরের ঘরে। আজকে মেয়েটা শুয়েছে ওর দাদু দিদার কাছে, আর আমি আর আমার বর চলে এসেছি। এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 10:30। এখন আমার এডিট কমপ্লিট হয়নি, এডিটটা করবো এবারে। এতটাই ক্লান্ত লাগছে কি বলবো, ঘুম পাচ্ছে প্রচণ্ড, কিভাবে কি করবো আমি কিছু বুঝতে পারছি না। এডিটটা আমাকে করতে হবে কালকে, নয় কালকে আমি পোস্ট করতে পারবো না ভিডিওটা, না হলে আমাকে ভোরবেলা উঠতে হবে। তো ভোরবেলা আরও ঘুম পাই বাবারে, আমি রাত্রে করে তবেই ঘুমাবো। তো তোমরা দেখতেই পেলে আমি আজকে সারাদিন কি কি করেছি। আজকে কিন্তু আমি কোনো রকম তোমাকে ডেলি মানে ডেলি যেসব ব্লগ যায় আর কি তোমাদের কাছে, আমার ডেলি রুটিন, সেটা কিন্তু আজকে তোমাদের দিনে একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম। তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং এছাড়াও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট, টাটা।